হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাসায় যেভাবে চিকেন বানটা বানানো যায় সেটাই আজকে দেখাবো। আমি বাসাতেই এটা বানাই, বাইরে থেকে কখনোই আয়ানকে কিনে দিই না। এর জন্য প্রথমে আমি কুসুম গরম পানি নিয়ে নিয়েছি। এর মধ্যে ১ টেবিল চামচের মতো চিনি দিয়েছি। চিনি বাসায় আর ছিল না, আর মাসের শেষ তো। এরপরে হচ্ছে কিছুটা লবণ দিয়েছি পরিমাণ মতো। এরপরে গুঁড়া দুধ দিয়ে আমি মিক্সড করে নিয়েছি। তারপরে আমি এখানে ১ চা চামচের মতো ইস্ট দিয়ে দিয়েছি। এটা অ্যাক্টিভ ইস্ট। এটা দেওয়ার পরপরই আমি হচ্ছে এখানে ভালোমতো মিক্সড করে নিচ্ছি। এটা ভালোমতো মিক্সড হওয়ার পরে আমি এখানে একসাথে তেল দিয়ে দিচ্ছি। এখানে তেল দেওয়ার পরে আমি এখানে ৪ কাপের মতো ময়দা নিয়েছি। এটা ভালোমতো চেলে নিচ্ছি। এটা খোলা ময়দা। তীরেরই বলছিল খোলা ময়দা। তো আমার বাসায় তীরের প্যাকেটটা ছিল, খুবই অল্প পরিমাণে, যেটাতে হতো না। পরে পাশের দোকান থেকেই নিয়ে আসা হয়েছে। এরপরে আমি এটা বিটার দিয়ে আমি করে নিচ্ছি। এটা হচ্ছে এই ডো বানানোর জন্যই এই বিটারটা। তো এখানে আমি ১ কাপ পরিমাণ রেখে দিয়েছিলাম ময়দা, যেটা আমি পরে এড করব। মানে ৩ কাপ দিয়েছি আর ১ কাপ আলাদা রেখে দিয়েছি। এই যে আমার ডো দেখে বোঝাই যাচ্ছে আরো কিছু ময়দার প্রয়োজন। তারপরে আমি বাকি ময়দাগুলো দিয়ে দিচ্ছি। তারপরে এটা ভালোমতো আমি বিট করে নিয়ে তারপরে আমি একটু হাত দিয়ে মাখাবো। তো এই যে বিট করার পরে এই অবস্থা। এরপর আমি একটু কিছুক্ষণ হাত দিয়ে মাখিয়ে রোদে রেখে দিব, ঢাকনা দিয়ে ঢেকে আরকি। তো এই যে আমার মাখানোর পরে এই অবস্থা। এরপরে আমি রোদে রেখে দিয়েছিলাম, যেহেতু একটু গরম জায়গায় রাখলে ভালো হয়। তারপরে আমি এখানে বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে আমি তারপরে চলে যাই চিকেনের পুরটা রেডি করতে। এখানে আমি বেশ কিছু পরিমাণ পেঁয়াজ, কাঁচামরিচ কুচি করে নিয়েছি। তারপরে এটা আমি ভালোমতো ভেজে নিচ্ছি। আমি এখানে তেলের পরিমাণ খুবই কম রেখেছি। এরপরে হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে। আদা রসুন বাটাগুলো ভালোমতো ভেজে তারপরে আমি এখানে কিছু গাজর দিয়েছি, যেগুলো ফ্রোজেন ছিল। গাজরগুলো ভাজার পরপরে আমি চিকেনগুলা দিয়ে দিয়েছি। এখানে আমি চিকেনটা একটু ভেজে নিব। এটা যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিব। প্রথমে আমি দিচ্ছি লবণ, এরপরে দিচ্ছি পরিমাণ মতো সয়া সস, তারপরে দিয়ে দিচ্ছি ওয়েস্টার সস, এরপরে দিয়ে দিলাম একটু বারবিকিউ সস। যেহেতু বাসায় যা যা ছিল মোটামুটি তাই দিয়েছি। তারপরে ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এগুলো দিয়ে দিচ্ছি। আর কিছুটা পরিমাণ আমার হোমমেড গরম মশলা গুঁড়া, মানে যেটা শাহি গরম মশলা গুঁড়া বলে, সেটা দিয়ে দিয়েছি। তারপর ওটা ভালোমতো মিক্সড করে ওটা এক পাশে রেখে দিয়েছি। এরপর আমি এই ডোটা খুলেছি। খোলার পর দেখি এটা ঠিক সুন্দরভাবে ফুলেছে। তবে ময়দার জন্য খুব একটা পারফেক্ট হয়নি আমার যেটা মনে হয়েছে। আর একটু মানে সুন্দর হয়। একদম ফুলে ভরে থাকে বাটিটা। এরপর আমি এটা হাত দিয়েই করে নিয়েছি। আমার এখানে কোনো বেলুন ফিরা কিছু ইউজ করিনি। এরপরে আমি ভিতরে পরিমাণ মতো পুরটা দিয়ে তারপরে এটা মুড়ে নিয়েছি। এই যে আমার কি বলে চিকেন বানটা রেডি। তারপরে এটা আমি একটু রেস্টে রেখে দিব আর এইদিকে হচ্ছে বাকিগুলো বানাবো। তারপরে হচ্ছে আমি তেল গরম করে নিয়ে তেলের মধ্যে একটা ছেড়ে দিয়েছি। মানে এটা হতে বেশিক্ষণ টাইমও লাগে না, আর খেতেও বেশ মজা। আয়ান তো খুবই পছন্দ করেছে, বিশেষ করে আয়ানের জন্যই বানিয়েছি। তারপরে এই যে আমি বাকিগুলো বানিয়ে রেডি করে ফেলছি। এই যে একসাথে মানে অনেক তাড়াতাড়ি করেই বানাইছি। তারপরে আমি পরে ব্যাচে আমি ২ টা দিয়েছি। তো আমার এই টাইপের জিনিস বানাতে ভালোই লাগে। ডোনাটটাও বেশ ভালো লাগে। যার পরে অবস্থা টেস্ট মাশাআল্লাহ অনেক মজা ছিল। থ্যাংকস ফর ওয়াচিং।